এই রাস্তাটা অনেক দিন যাবত ভাঙ্গা, গাড়ি ঘোড়া চলতে পারে না, খুব কষ্ট হয় গাড়ি ঘোড়া। আপনি তো অনেক দিন ধরে ভিডিও করেন, তাই এই ভিডিওটা করলে মানুষে দেখলে আর আমার ভিডিও কি আপনি দেখেছেন নাকি? জি জি জি। আচ্ছা, সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আমি চলে আসলাম নিয়ামতপুর মন সন্তোষ ভাঙা রাস্তায়। সো সেখানে প্রচণ্ড খারাপ। সো আমরা এক উস্তাদকে জিজ্ঞাসা করব সেখানে কতদিন ধরে যাবত এই ভাঙা রাস্তাটা পড়ে আছে। আসুন। আচ্ছা উস্তাদ, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি একটু গাড়িটা সাইড করে আসুন। আপনার হাতে না জাম লাগে যাবে, ক্যামেরাটা দিয়ে রুগী নিয়ে যায়। তারপরেও মনে করেন এই রাস্তাটা অনেক দিন ধরে, এই রাস্তা ভাঙা রাস্তাটা অনেক দিন যাবত ধরে রয়েছে। গাড়ি ঘোড়া চলাতে অনেক কষ্ট হয় মানুষের। তো উস্তাদ আপনি এদিকে আসেন তো, একটু আসুন। আচ্ছা, এই রাস্তাটা কতদিন ধরে যাবত ভাঙা? এই রাস্তাটা অনেক দিন যাবত ভাঙ্গা, গাড়ি ঘোড়া চলতে পারে না, খুব কষ্ট হয় গাড়ি ঘোড়া। আচ্ছা, আমি দেখারি একটা ডিস্ট্রিক্ট যাইতে গিয়ে মনে করেন এই কিছুক্ষণ আগে একটা গাড়ি এনে উল্টে পড়ে গেছে, এটা পরে পাবলিকে উঠাইছে। তো দেখতে তো পাচ্ছেন কিছুক্ষণ আগে একটা গাড়ি এখানে উল্টে গেছে, পাবলিকে উঠাইছে। সো আমরা চাই সরকারের কাছে অনুরোধ করছি, যতটুকু পারেন এই রাস্তাটা সমাধান করার ব্যবস্থা করে দেন। জাস্ট অনেক দিন ধরে যাবত এই গর্তগুলা রয়েছে। তারা তো পারে এই গর্তগুলার মধ্যে ইট চুরকি পালাইতে, তাই না? জি জি জি। তারা তো সেটাও করতেছে না। কিছুই করে না এরা, এই রাস্তা দেখে এদের উপরে যায় কোনো কাজ করে না। হ্যাঁ, পাবলিকের দুর্ভোগ। আর আপনি তো অনেক দিন ধরে ভিডিও করেন, তাই এই ভিডিওটা করলে মানুষে দেখলে আর আমার ভিডিও কি আপনি দেখেছেন নাকি? জি জি জি। আচ্ছা, কোথায় কোথায় ভিডিও করছেন এই বলেন তো? অনেক জায়গায় করছে। এটা তো নাম চামড়াঘাট, নেমতপুর। চামড়াঘাট, নেমতপুর, এই রৌয়ার মোড়, এই জায়গায় সব জায়গায় করছে। আচ্ছা, আমি যে ভিডিওগুলো করছিলাম আমার ভিডিওগুলো কি কাজে লাগছে? জি জি জি। ইনশাল্লাহ। তো আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি, আমি যখন নিয়ামতপুর বাস স্ট্যান্ড নিয়ে রাস্তার ভিডিওগুলো নিয়ে প্রতিবাদের ভিডিও করছি, তো ইনশাল্লাহ রাস্তাগুলোর কাজ চলতেছে। আমরা আরেকটা আবেদন করি, মানে এখানে মন সন্তোষের একজন লোক আমাকে বলছে যে ভাই, গুরুস্থানটার পাশে মন সন্তোষ রাস্তাটা প্রচণ্ড খারাপ, এখানে যাত্রীও চলাচল করতে সমস্যা হয়, গাড়িও চলাচল করতে সমস্যা হয়। তো আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যতটুকু পারেন এই গর্তগুলো ভরার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।